ডিমের চপটা পেলাম না। ডিমের চপ কার সহ্য হবে যেভাবে লোভ দিয়েছিস? আপনারা তো ভাবছেন যে হঠাৎ করে এই সমস্ত কথা হচ্ছে কেন, খেয়ে হেগে মরবে বা কিছু। বলছি ঘটনাটা। দুপুরের খাওয়া দাওয়াতে ওই যে সেটা হলো, তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম আবার কলকাতার জন্য। তো যথারীতি কলকাতার জন্য এগোতে এগোতে সন্ধে হয়েই গেছিলো। তো যেহেতু সন্ধে হয়ে গেছে আর একটা হালকা হালকা শীতের আমেজও রয়েছে, কলকাতায় ঠান্ডা না পড়লেও যেহেতু গ্রাম সাইডের দিকে একটু ঠান্ডার আমেজটা রয়েছে। তো সবাই মিলে কথাবার্তা এটাই হচ্ছিল, একটু গ্রামের মধ্যে যেখানে দোকানপাট পাওয়া যাবে তো সেখানে কোথাও যদি একটু চপ ফপ পাওয়া যায় তাই খাওয়া হবে। তো সেই আন্দাজে এই যে একটা চপের দোকানে আসলাম। বেগুনি দুটো দিয়ে দাও। ওইটা একদমই পুচকি একটা বেগুনি, ওর দিয়ে নিয়ে লাভ নেই, ওই বড় বেগুনি। তো চপের দোকানটাতে আমরা যা যা পেলাম মোটামুটি সেগুলো তো অর্ডার দিলাম, আর কয়েকটা জিনিস আমরা পাইনি, সেটা নিয়ে একজনের মনের মধ্যে একটা বিশাল ক্ষোভ হয়েছে। ভেজিটেবল চপ খেয়ে আপনার অভিজ্ঞতা বলুন একটু শুনি আমরা। এই ভেজিটেবল চপ খাচ্ছি পৌচং সস দিয়ে। ওই দোকানে চপটা খুবই ভালো খেতে। ওই চপ চপে চুল নেই তো? হ্যাঁ, না একদমই না, পুরো ফ্রেশ দেখতে পাচ্ছেন যে। আচ্ছা ঠিক আছে। তারপরে বেগুনি আছে, আলুর চপ আছে। ডিমের চপটা পেলাম না। ডিমের চপ কার সহ্য হবে যেভাবে লোভ দিয়েছিস? তো আপনারা শুনতেই পেলেন, এখানে ডিমের চপও দেখে আমাদেরকে ডাকতে গেছিল, এর মধ্যে এসে দেখতে ডিমের চপ অন্য কেউ নিয়ে নিয়েছে। ও সেই থেকে শুরু করেছে যে ডিমের চপ নিয়ে গেল আমার পছন্দ করা, খাবে আর হাঁকবে। এবার ভাবুন কিরকম অবস্থা। তো চলুন, এরপর আমাদের আরো যে খাওয়া দাওয়া হবে, আরো যা কিছু হবে সেগুলো আলোচনা। ক্রস করে গেছি। গাড়িতে বসে চপ টপ খাওয়া হলো। তখন তো দেখলেন ত্রিশ খাচ্ছিল, আমরা খাইনি, আমরা গাড়িতে বসে খেলাম। তো গাড়িতে বসে চপ খাওয়ার এক একজনের ইসে বলো। রমা শুনে নিয়েছে। চপ খাওয়ার তো খুব ভালোই এক্সপেরিয়েন্স, কিন্তু বিষয়টা হচ্ছে চপ খাওয়ার থেকেও মানে চপ খাওয়ার নেপথ্যে যে কথাগুলো হয়েছে সেগুলো তো আমরা শোনাতে পারলাম না, সেটা অনেক বেশি আরো বেশি মজাদার ছিল। ঠিক আছে, আর আগের ভিডিওতে কিছু সেগুলো পাওয়া গেছে। আর হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে আমাদের কাকিমা ফোনের লাইনে আছে, কাকিমাও কিছু বক্তব্য দিচ্ছে। মা ওই তুমি বলছিলে আমরা জিয়ে খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, ইয়ে খাচ্ছি, মা বলছে হ্যাঁ হ্যাঁ খা, ভালো করে খা, নে কালকে আবার ছাড়বি ব্লগে, ওটাই বলছে। ওই দেখো, মানে অলরেডি কলকাতা থেকেও ফোন করে আমাদেরকে সেইগুলো হচ্ছে, এখানে তো হচ্ছে। আর এই যে মাঝখানে বসে সে বাবা ঠোঙা নিয়ে বসেই পড়েছে, কখন থেকে জোরে সন্দেশ খাবে করে যাচ্ছে। দেখতে পাচ্ছ পেছনে মারপিট হচ্ছে চপ খাওয়া নিয়ে। কে মারপিট করছে? তুমি আর কি খাবে? এই যে মা, আর ওই কর্নারে বাবা। এই লাইটটা ধরো তো একটু ওখানে। হ্যাঁ, তোমার আর কি খাওয়া বাকি আছে? হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে না, ওই যে ওই পাশে রয়েছে বাবা আর এই পাশে মা, দুইজনের চপ খাওয়া নিয়ে মারপিট, মানে অদ্ভুত সিচুয়েশন। যাই হোক, আমরা আগে এগিয়ে যাই, নালে দেখা যাবে এই চপেই আমরা আটকে গেছি। হ্যাঁ, আর কি জোড়া সন্দেশ, ল্যাংচা, কি কি বলে যাচ্ছিল, বলো। ল্যাংচা, জোড়া সন্দেশ, আর এইখানেই মানে ইতি হবে বলে তো মনে হচ্ছে না। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর রমা কি বলছিলে, চপে কি হয়েছে? চপে কিছু হয়নি, চপ খুব ভালো খেতে ছিল, বাট চপের নেপথ্যে কিছু কথা হয়েছে, সেগুলো আমরা শোনাতে পারলাম না। আর এক ব্যক্তি ডিমের চপ খেতে পারেনি বলেও প্রচুর মানুষকে অভিশাপ দিয়ে এসছে, পেট খারাপ হবে, কারণ সে যেহেতু খেতে পারেনি। তো দেখা যাক, এখানে শেষ নয়, এখন ওরা কিছু খাবে, মানে খেয়েই যাচ্ছে সারাদিন আর কি। এরপর ল্যাংচা, জোড়া সন্দেশ, কি যেন বলছিলে, সীতাভোগ, মিহিদানা, এখন অব্দি এইটা লিস্টে আছে। আর কি কি অ্যাড হবে আমরা যেতে যেতে দেখতে পাবো। তো চলুন আমরা আগে বেরোই, তারপরে আবার আপনাদের সাথে পরের আবার জানাবো কি হচ্ছে না হচ্ছে। চপ খেয়ে শোষাচ্ছে। এইভাবেই মজা করতে করতে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা করলাম। তো তোমরাও এরকম ঘুরতে গিয়ে কারা কি কি গল্প করো না করো সেটাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের সাথে কথা হবে আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটা গল্প নিয়ে। এখনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।